तुझे मैं कर दूंगी एक दिन प्यार में। দেখাচ্ছে সে গড, বলতে চাইছে সে হট, এরা ওপেনলি দেয় লুক, সে চাইছে কাপড় খুলুক। গুগলেতে যোগ দাও পতিতা হয়ে, কম দিনে কোটিপতি হবে, কিন্তু কাপড় খুলে। কাপড়টা দাও না আর একটু তুলে। না তুই আমার, না তুই আমার, না তুই আমার, কে কাকে ধরে খাইবা, কিন্তু না দেখলাম কি দাদা দুজনকে দিল বুকে টানিয়া। কারো মনে দুঃখ নাই রইল, বৌদিদের মনে হাসি ফুটালো। ঠিক বলেছো। এদেরকে মন চায় দিই গালাগালি, আমি করতে কি আর পারি। মনে লাগে কষ্ট, স্বামী ও স্ত্রীর সম্পর্ক করছে যে গন্ধ। এরা অতি জঘন্য, 2 টাকার ভিউজের জন্য একে অপরের সাথে করছে যে চুলাচুলি। চারিদিকে ভালো মন্দ হচ্ছে যে বলা বলি। আমরা সাধারণ জনগণ হিসেবে দেখতেছি আর মজা নিচ্ছি। আচ্ছা, যারা কন্টিনিউ প্রতিনিয়ত আমাকে একটা কথা বলে কষ্ট দিয়েই চলেছো। তোমরা করছো বড্ড বাড়াবাড়ি, দাদার মনে কষ্ট দিলে ছাড়বো না আমি। আমাদের কোনো সমস্যা নেই, তোমার কি সমস্যা? হ্যাঁ, এতবার বলি বুঝতে পারো না তোমরা? দাদার চোখে আসছে পানি, দাদা বিয়ে করেছে দুখানি, দাদাকে দিও না কিন্তু গালি। 4টে বউ বিয়ে করে দেখাও তোমাদের যদি ক্ষমতা থাকে। দীপঙ্করের ক্ষমতা আছে বলে 2টো বউ, তোমাদের ক্ষমতা আছে? হ্যাঁ, আছে ক্ষমতা তো। কি আরে বলুন কি? সেই ক্ষমতাটা দিল কারা? আনপাবলিক আবার কারা? 2টা 3টা 4টা তুই যত পারিস বিয়া করবি, সোশ্যাল মিডিয়ায় দুজনকে নিয়ে কেন খেলবি? এই কাছে চালাকা দাদা, উজুত কথা বললে মাথা হয় যে গরম, আর পাবলিককে দেয় যে সেই চরম। এরা গিরগিটের মতো ক্ষণে ক্ষণে রং বদলায়, এমন সময় পাবলিককে খোঁজে, আর ক্ষমতা পেলে পাবলিককে ওরা দুচে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? किस्मत का नहीं रे लाला, सब मेहनत का खेल है। हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? So stupid, so rascal, just looking like a টিকটকার। দেখলেই বুঝে যায় এদের ফেসের আকার। কোন বকাচন্দ ছেলে প্রেগনেন্ট হয়, এরা আবার লোককে দেয় জ্ঞান। এরা নিজেরা করবে আবলামি, সঠিক কথা বললে দেয় গালি। এদেরকে রোস্ট করতে স্টিমার বয় ফাঁকা করে দেয় তার দ্বার। নিয়ম কানুন সব ভুলে গেছি, এখন যে খেলতে আসবে তারই খেলনা বানাবো। তোরা নয় কোনো পবিত্র, না আছে এদের কোনো সতীত্ব। কত টি20 খেলা হয়েছে এই মাঠে, কত খেলোয়াড় জয়সিং আছে। খেলনা বানাতে গিয়ে কতজন মজা নিয়ে গেছে। ফলোয়ার্সদের চাহিদা মেটাতে দিয়েছো কাপড় খুলে, আরও কত চাহিদা বাড়বে দেখাতে হবে তখন গোপন পাঠ খুলে। এত কি সস্তা মেয়েদের মান সম্মান? জাস্ট লাইক ফলো কমেন্টমেন্ট করো, এদের সম্মান রিলসে দেখিয়ে দেবে। তোমরা কি জানো? জান খাইবা? কিন্তু এই ভিডিও এদের সব নোংরামি ধরবো, কতটুকু উপকার হচ্ছে বলো? এদের মান সম্মান বলতে নাই কিছু, এরা কেন নোংরামি ছাড়তেছে না পিছু? তোদের বাম্মা দেখে না নাকি নিজ সন্তান 12 বেটা প্রেগনেন্ট হলে মনে থাকে আরও? 20 পুংটা কেন ছেলেদের ঘরের বাইরে রাখে না? আমি হলে বলতাম গোলাম পুত্র ঘর থেকে বাইর হো, তোর কোন আম্মার দুধ খাবি তো দিতে ক, এগুলি খেয়ে বেঁচে থাকবি মাঙ্গের নাতি, এখানে আইবি তো উল্টা লাথি খাইবি। কি যুগ আসলো রে ভাই, মাইয়ার ওজন হয় নাই 32, দুধ বানাইছে 36। তোর ওজন হয়নি 30, সাইজ হয়ে গেছে 38। আমি কিন্তু দেশের কথা বলেছি। এক ডাসমারা নিয়ে এসে অন্যের কথা বলে, আরে এক ডাসমারা নিয়ে এসে অন্যের কথা বলে, নিজেরটা দেখ না গেছে যে ঝুলে। কবি বলেছেন মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে যেটা খেলে 10 দিন না খেয়ে থাকা যায়। কোন কবি বলেছে বলনারে শালি
ইনস্টাগ্রামে এরকম ভিডিও করিস বলে তোদের দিকে বলি ভুসডি বালি। নোংরামি করে চলবে কতদিন, তোর শিক্ষায় শিক্ষিত হয়ে তোর মেয়ে নোংরামি করবে একদিন। যেভাবে বাম্মা শিক্ষা দেবে সেভাবে তোমার সন্তান তৈরি হবে। তাও সত্য। বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।